সকালবেলা সূর্য ওঠে, ডোবে সাজের বেলা। আম্মু বলেন পড়তে বসো, বন্ধ করো খেলা। স্কুল ছুটি হলে আবার খেলার মাঠে গিয়ে ছক্কা মেরে বলটা হারায় নতুন ব্যাটটা দিয়ে। টেবিল ভরা বই সাজানো, ওই দেখো খুব ভয়। 10 তারিখে পরীক্ষার হলে সবাইকে করতে হবে জয়। এই আশাবাদকে সামনে রেখে এগিয়ে যাবে আমাদের ছাত্ররা। ভিউয়ার্স, আজ আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং দোয়া ও আশীর্বাদ দিয়ে আমার সাথেই থাকবেন, কারণ আজ 2025 সালের শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান। এই বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মাঝে কিছুটা আনন্দ, কিছুটা ভয় কাজ করছে, কারণ তারাও তো ছাত্র, তাদের মাঝেও তো একটা ভয়ভীতি থাকতেই পারে। ইতিমধ্যে হলরুমে আমরা কয়েকজন টিচার এসেছি, তো আমরা সকলে একটু ভিডিও ধারণ করেছি, কারণ আজকে ওদের বিদায়। আজকে 5 বছর আমরা তাদেরকে পড়িয়েছি। আজ বিদায়ক্ষণে আমরা একটু ছবি ভিডিও নিয়েছি। তো ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে। কচি কাছা এই দুষ্টু মিষ্টি স্টুডেন্টগুলো বুঝতেই পারছে না যে আগামী 10 তারিখ তাদের জন্য কে অপেক্ষা করছে। যদি ভালো প্রিপারেশান থাকে তো ভালো পরীক্ষা দিতে পারবে, সাইডম্যান ভালো থাকলে ভালো পরীক্ষা হবে, আর সাইডম্যান যদি ভালো না থাকে তাহলে নিজেরও যদি পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকে তাহলে তারা যে একটা সমস্যার মধ্যে পড়বে, একটা গোলক ধাঁধার মধ্যে পড়বে, এখনও তারা সেই কথাগুলো বুঝতেই পারছে না। তো কিছুক্ষণের মধ্যে আমাদের মিলাদ শুরু হয়ে গিয়েছে, চলুন আমরা সরাসরি উপভোগ করি। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হৃদয় কাবা নয়ন মদিনা, মন চায় যেতে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه। दिन की सूरत डूब रही है हम लोगों के सामने, रोज़ महशर में किया जाब है मुस्तफा सालिही सल्लल्लाहु अलैहि। या अय्युहल मुस्तक़ून बिनूर जमालिही सल्लल्लाहु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला मुहम्मद
محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم يا نبي وعليك يا رسول সালাম। নোয়াখালী ঐতিহ্যবাহী পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের এই দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের এই স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয় এবং অ্যাসিস্ট্যান্ট হেড স্যার মহোদয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে সালামের জবাবটা আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। এখন আপনারা এখানে হলে যে আছেন এখন বোঝা গেছে। তো আজকে এই অনুষ্ঠানে আমরা যোগদান করতে পেরে, আমরা উপস্থিত হতে পেরে, অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি। এজন্য যে মাহবুদ আমাদের যান, সময় দেখি আমরা স্কুলে আসি, সময় দেখি আমরা অফিসে যাই, সময় দেখি আমরা নামাজে যাই, সময় দেখি আমরা মসজিদে যাই, কি বলে ঠিক না কথাটা? তাহলে আমাদের সময়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখবেন পরীক্ষার সময় যখন আমরা পরীক্ষার হলে বসি 3 ঘন্টা লেখে, কয় ঘন্টা? 3 ঘন্টা কোনখান দিয়ে চলে যায় আপনি টেরও করতে পারেন না। কি পারা যায়? এই 3টা ঘন্টা কোনখান দিয়ে চলে যায় পরীক্ষার্থী নিজে টের করতে পারেন না। মনে হয় আমরা সময়টাকে আমরা কাজে লাগাবো, সময়ের দিকে আমরা খেয়াল করব। আমার এই সময়টার এই গুরুত্বটাকে আমি ফলো আপ করব, আমি এটাকে সম্প্রসারিত করব। আমার এই সময়টাকে আমি গুরুত্বের সাথে, মনোযোগের সাথে আমি কাজে লাগাবো। আর সব সময় আমরা আল্লাহর হুকুম আদায় করব। আর আমার যাই কিছু আছে আমি এই নিয়ে সন্তুষ্ট থাকব। আর আরেকটা বিষয় হলো, আমরা স্যারদেরকে আমরা ফলো করব। আমাদের স্যাররা কি বেশভূষে, কি পোশাক পরিচ্ছদ, তাদের চলাফেরা, তাদের কথাবার্তাগুলিকে আমরা, তাদের আচার আচরণগুলিকে আমরা যদি অনুসরণ করি, আমাদের মাইন্ডে যদি ঢুকাই, তাহলে আমাদের চলাফেরা, আমাদের আকীদাগুলি, আমাদের আচরণগুলি ভিন্ন মতে যেতে পারে না। সুতরাং আমরা ওদিকে একটু খেয়াল রাখবো। আমি যত বড় হই না কেন, আমি যত উপরে যাই না কেন, আমি একবারে সচিবালয় পর্যন্ত যাই না কেন, আমি সচিব হই, মন্ত্রী হই, এমপি হই, কিন্তু আমার প্রাইমারি একজন শিক্ষক, আমার প্রাইমারি স্যার, আমার হাই স্কুলের স্যার, তাকে দেখে আমি যদি মনে করি আমি অনেক উপরে চলে গেছি, কিন্তু আপনি কোথা থেকে গেছেন? আপনি নিচের থেকে উপরে উঠছেন। নিচের থেকে আমি উপরে উঠেছি, আমি নিচের থেকে ছাড়া উপরে উঠি নাই। আমার এই চাঁদের থেকে শিখতে শিখতে আমি উপরে উঠেছি। সুতরাং উনি যদিও এখন প্রাইমারি শিক্ষক ছিল, হাই স্কুলে শিখেছিল, তাকে আমি আমার ওই জায়গায়, আমি আমার পরিসর থেকে, আমার জায়গা থেকে আমি তাকে কি করতে হবে? আমি সম্মান দিতে হবে, সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমরা যদি কথাগুলি যদি আমরা এখন আমরা রাস্তাঘাটে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে চলাফেরা করে, এদের থেকে দেশ এবং জাতি কি আশা করতে পারে? একজন কলেজ ইউনিভার্সিটির ছাত্র থেকে দেশ এবং জাতি অনেক কিছু আশা করে, কিন্তু তো আমাদের হুজুরের কথাগুলো আমার ভালো লেগেছে বলে
আমি কথাগুলো ঠিক সেভাবেই রেখে দিয়েছি, কারণ হুজুর যেসব কথাগুলো বলেছেন এই সব কথাগুলো আমাদের স্টুডেন্টদের জন্য ভালো হবে এবং তারা চলার পথে যদি একটু মনে রাখতে পারে তাহলে তারা ভবিষ্যতে ভালো মানুষ হতে পারবে এবং ধর্মীয় অনুভূতি জাগ্রত হবে। সেই জন্য আমি হুজুরের কথাগুলো একেবারে রেখে দিয়েছি, সরাসরি রেখে দিয়েছি। আমার কাছেও ভালো লেগেছে এবং আমার কাছে আসলে হিন্দু মুসলিম বলে কোনো আলাদা কিছু নেই। আমার কাছে ধর্মীয় সব অনুভূতি এক মনে হয়, তো সেই জন্য আমি সব কিছু রেখে দিয়েছি। তো বিদ্যালয়ে সকাল 8টা থেকে কার্যক্রম শুরু হয়েছে। কোরআন তেলাওয়াত করানো হয়েছে, তার কোরআন শরীফ পড়ানো হয়েছে। এরপরে হুজুর আলাদাভাবে তাদেরকে মিলাদের যে ভাব গাম্ভীর্যতা ছিল সেগুলো হুজুর তুলে ধরেছেন এবং সেখানে তাদেরকে মিলাদ পড়িয়েছেন। বেশ ভালো লেগেছে এবং দিক নির্দেশনামূলক আরও বক্তব্য পেশ করছেন, তো আমরা সরাসরি উপভোগ করি। এই নোয়াখালী জেলা পৌরসভা মডেল, আমরা মডেল দেখতে চাই, মডেল হইতে চাই। সুস্বাস্থ্য এবং সকলের দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করে, সকলের সুস্থতা কামনা করে, আমাদের দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহ যেন হেফাজত করে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দিবসের একটা সময়ে আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণ উচ্চ বিদ্যালয়ের এই মহতি অনুষ্ঠানে, দোয়ার অনুষ্ঠানে দোয়া কালাম জাহির তেলাওয়াত করেছি, দুরূদ সালাম করেছি, সূরা ইখলাস সূরা ফাতিহার আমল করা হয়েছে। বাচ্চারা ছেলেমেয়েরা কোরআন শরীফ খতম করেছেন। আয় আল্লাহ আমাদের সকল ভুল ভ্রান্তিগুলি মাফ করে দিয়ে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ রব্বুল আলামিনের হাদিয়া। সর্বপ্রথম আমাদের কলিজার টুকরা নয়নের মনে আখেরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা হিসেবে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দকে সকলকে আল্লাহ আপনার যোগ্যতা নসিব করে দেন। আয় আল্লাহ আল্লাহ সকলকে মেধা যোগ্যতা দিয়ে আল্লাহ শ্রম দেওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ এই বাচ্চাগুলোর মেধাকে, আয় আল্লাহ যোগ্যতাকে, তাদের পড়ালেখার মানকে আরো বাড়িয়ে দেন। আয় আল্লাহ তাদের খুব সুন্দর ও আকর্ষণীয় দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে এখন তাদেরকে নাস্তা দেওয়া হবে। তো নাস্তা বিতরণকালে তারা তাদের মতো করে উপভোগ করছিল সেই সময়টুকু, তো আমরা ইতিমধ্যে তাদেরকে নাস্তা দিচ্ছিলাম। তো সকল স্টুডেন্টদেরকে দুই দিক থেকে নাস্তা দেওয়া হচ্ছে। তারা নাস্তা পেয়ে নাস্তা খাবে এবং পরবর্তীতে তাদেরকে আরও কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো সেই বক্তব্যগুলো আমি আলাদা আরেকটা ভিডিওতে দিয়েছি, আশা করছি এগুলো আপনারা দেখবেন। স্যারও অনেক মূল্যবান কথাগুলো বলেছেন এবং সেখানে আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ মিলেও অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন, সেগুলো উপভোগ করবেন। আমি আরেকটা ভিডিওতে এগুলো দিয়েছি। তো এখন নাস্তার বিরতি চলছে। নাস্তা বিরতির পরে ওদেরকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। তারপর তারা সামান্য ভিডিও ধারণ বা ছবি তুলে যার যার অবস্থানে চলে যাবে, যেহেতু তাদের সামনে পরীক্ষা। ভিউয়ার্স, শিক্ষকের কর্তব্য ছাত্রের হৃদয়ে মানবিক সুকুমার বৃত্তিগুলো ফুটিয়ে তোলার জন্য সহায়ক হওয়া। ছাত্ররা অল্পমতি, হৃদয়ের চাঞ্চল্য ও অস্থিরতা নিয়ে জগতের ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না। তাই শিক্ষক ছাত্রদের এমন জ্ঞান দান করবেন যাতে ছাত্ররা ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, ভালো মন্দ প্রভৃতির পার্থক্য উপলব্ধি করতে পারে এবং তারা সঠিক পথে পরিচালিত হতে পারে, সেই শিক্ষাই তাদেরকে দিতে হবে। ইতিমধ্যে নবম শ্রেণীর স্টুডেন্টরা ওদেরকে ফাইল দিচ্ছে এবং ফাইলের মধ্যে একটা কলম আছে, স্কেল আছে। এটা প্রত্যেক বছর পরীক্ষার্থীদেরকে দেওয়া হয়, নিউ 10 এবং 9। 2 শ্রেণীর স্টুডেন্টরা তাদেরকে পরীক্ষার্থীদেরকে এগুলো গিফট করে। আপনারা সকলেই জানেন
যে শিক্ষক মানুষ গড়ার কারিগর। এ কথা ভেবেই অত্যন্ত নিষ্ঠার সাথে কর্তব্য পালন করেই এসেছি। শিক্ষক যদি তার কর্তব্য পালনে অবহেলা করেন তাহলে অনিবার্যভাবেই তিনি ছাত্রদের শ্রদ্ধা হারাবেন। এবং ছাত্রদের বেশ কিছু কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো তাদেরকে মেনে চলতে হবে, রক্ষা করতে হবে। শিক্ষককে সম্মান করতে হবে, ভক্তি শ্রদ্ধা এগুলো করতে হবে, শিক্ষকের আদেশ নির্দেশ পালন করতে হবে। যদি কোনো ছাত্র শিক্ষকের আদেশ নির্দেশ ও পরামর্শ পালন না করে তাহলে সে ছাত্র কখনোই তার জীবনে সফলতা দেখতে পাবে না। আমরা তাদের জন্য পরিশ্রম করেছি, কষ্ট করেছি, তারাও পরিশ্রম করে কষ্ট করে আমাদের বিদ্যালয়ের জন্য একটা ভালো ফলাফল এনে দিবে, সেটাই আমরা আশা করেছি বা আশা করছি। যদি তারা সফল হতে পারে তাদের কাছে আমাদের চাওয়ার কিছুই নেই, শুধু ভালোবাসা থাকবে সারা জীবনের জন্য। শিক্ষক ছাত্রের কাছে আদর্শ হিসাবেই বিরাজমান থাকবে। ছাত্রের জীবন সার্থক হলে শিক্ষক গৌরব বোধ করবেন, এটাই শিক্ষকের সার্থকতা। আর শিক্ষকের কোনো চাওয়া পাওয়ার কিছুই নেই। আপনারা অনেকেই জানেন ছাত্র শিক্ষকের নিবিড় সম্পর্ক। এই সম্পর্কের মধ্যেও আমরা অনেক সময় তাদেরকে বিভিন্নভাবে পড়া আদায় করার জন্য বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন কথা বলে থাকি। আজ এই বিদায়ের দিনে সত্যি খুব খারাপ লাগছে। দেখুন, ওরা সকলে আমাকে প্রণাম করছে, আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ সকলকে প্রণাম করছে। তো এই যে বিদায় ঘণ্টা সত্যি খুবই কষ্টের এবং খুব খারাপ লাগছে। তাদেরকে বিদায় জানাতে আমরা সেখানে সকলে দাঁড়িয়ে আছি, তাদেরকে জড়িয়ে ধরে আদর করছি এবং আশীর্বাদ করছি যেন তারা ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে পারে। এবং আমাদের ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক, সেগুলো যেন বজায় রাখে এবং রাস্তাঘাটে যখন যেখানে দেখে যেন ছাত্র শিক্ষকের যে নিবিড় সম্পর্ক সেটা যেন বজায় থাকে, অটুট থাকে, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শেষে তারা সকলেই একটু গ্রুপ ছবি নিচ্ছিল, তো সেখানে আমিও অংশগ্রহণ করেছি। আমি অংশগ্রহণ করে তাদের সাথে একটু ছবি ভিডিও নিয়েছি। তারপরে আমি মেয়েদের সাথে একটু ছবি ভিডিও নিয়ে এরপরে বের হয়ে যাব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের একেবারে প্রধান ফটকের সামনেই সকলে দাঁড়িয়েছে। তো সেখানে তাদেরকে কিছু ছবি ভিডিও নিয়েছি এবং তাদের সাথে আলাপচারিতা শেষে এখন মেয়েদের সাথে একটু ছবি ভিডিও নিচ্ছিলাম। দেখুন, মেয়েরা এখানে অনেকে আছে। আমাদের এই কচিকাঁচা ছাত্রীগুলোর জন্য সত্যি খুব খারাপ লাগছে। তো এই স্টুডেন্টগুলো আজকে 5টা বছর আমাদের সাথে ছিল। সত্যি একটা চাপা কষ্ট অনুভূত হচ্ছে। তো যাই হোক, এখন তাদের সাথে ছবি ভিডিও নিচ্ছি। এই সম্পর্ক যেন অটুট থাকে। ছাত্র শিক্ষক সম্পর্ক শুধু বিদ্যালয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই সম্পর্ক বজায় থাকে জীবনব্যাপী। যখন যেখানে দেখা হয় ওরা যে জড়িয়ে ধরে সালাম করে, এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসায় বেঁচে থাকবে। যতদিন ছাত্র শিক্ষক বেঁচে থাকবে ততদিন এই পৃথিবী জুড়ে মান সম্মান সব কিছুই বজায় থাকবে। অন্যদিকে শিক্ষকও তার ছাত্রের কোনো কৃতিত্বপূর্ণ খবর শুনলে মনে মনে গর্বিত হন, নিজেকে সার্থক ভাবেন। আজকের অস্থিরতার যুগেও ছাত্র শিক্ষক সম্পর্কের কোনো ভাটা পড়েনি। দেখুন, ওরা আমার সাথে এসে ছবি ভিডিও নিচ্ছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি। ধন্যবাদ সকলকে।